হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও ভালো আছি। আজ আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। জয় হিন্দ, আরিগাতো। এই যে জয় হিন্দ শব্দটা বললাম এবং আরিগাতো শব্দটা বললাম, এর সাথে জড়িয়ে আছে অনেক ইতিহাস। তোমরা সকলেই জানো নেতাজির সাবমেরিন যাত্রার কথা। সেই 90 দিন জলের তলে দিয়ে জার্মানি থেকে জাপান যাওয়ার কথা। হ্যাঁ, এই জয় হিন্দ স্লোগানটির আবিষ্কারক ছিলেন হায়দ্রাবাদের 22 বছরের ছেলে আবিদ হাসান, যিনি নেতাজির সাবমেরিন যাত্রার একমাত্র সঙ্গী হয়েছিলেন। 7ই ফেব্রুয়ারি 1943 সাল যাত্রা শুরু হয়, 11ই মে যাত্রা শেষ হয়। এই প্রত্যেকটা দিন কিভাবে কেটেছে জানেন? না ভয়ে নয়, একদম ভয়ে নয়। কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর কোনো ভয় ছিল না। জানেন কেন ভয় ছিল না? কারণ এই বিপ্লবীরা গীতা পড়তেন। গীতাই ছিল এদের প্রেরণা, মনোবল বাড়ানোর একমাত্র বই। এই আবিদ হাসানকে নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, আবিদ হাসান, আবিদ, এমন একটা স্লোগান বলো যাতে সব মানুষ, সব ধর্মের মানুষ বলতে পারে। তখন এই আবিদ হাসান বলেছিলেন জয় হিন্দ। এবং এটা এই আজাদ হিন্দ বাহিনীর গঠনতন্ত্র নিয়ে আলোচনা করার সময় ওই 90 দিনের ভেতরেই তিনি আজাদ হিন্দ বাহিনীর ভিত্তিপ্রস্তর তৈরি করে ফেলেছিলেন। জানেন প্রত্যেকদিন কি খেত, কিভাবে ঘুমাতো, কিভাবে সময় কাটাতো? জানলে আপনার গা শিউরে উঠবে। এবং মহাসমুদ্রে সেই সাবমেরিন বদলানোর ইতিহাস, এক সাবমেরিন অর্থাৎ জার্মান সাবমেরিন থেকে জাপানি সাবমেরিনে যাওয়ার যে ঘটনা, দুঃসাহসিক অভিযান, ভাবলে অবাক হয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই জানেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা। তিনি ইচ্ছা করলেই প্লেনে যেতে পারতেন, তিনি যাননি। কারণ সেই সময় প্লেনে যাওয়াটা রিস্ক ছিল। যে কোনো মুহূর্তে তিনি আক্রান্ত হতে পারতেন বা মৃত্যুবরণ করতে পারতেন। তাই তার আগে, তার কাছে দেশ আগে ছিল। দেশকে বাঁচাতে তিনি সাবমেরিন এর পথ বেছে নিয়েছিলেন। প্রত্যেকটা দিন শুকনো রুটি, স্যুপ, টিনের মাছ এবং শুকনো মাংস খেতেন। এবং আবিদকে বলতেন, আবিদ, তুমি আমার ভাগের রুটিটিও খাও, কারণ তুমি দেশের ভবিষ্যৎ। মাঝ সমুদ্রে সাবমেরিন, জার্মান সাবমেরিন বদলে জাপানি সাবমেরিনে যাবেন। ক্যাপ্টেন বললেন, দড়ি ধরো। তিনি দড়ি ধরেননি। রবারের ছোট্ট নৌকা করে পার হয়ে গিয়েছিলেন দুঃসাহসিকভাবে। ভাবতে পারেন সেই ইতিহাস। এবং জার্মান যিনি ক্যাপ্টেন ছিলেন, একটা দিনও নেতাজি সুভাষচন্দ্র বসুর সাথে দাবা খেলায় পারেননি। যখন জাপানে পৌঁছালেন, জাপানি ক্যাপ্টেনকে বুকে জড়িয়ে ধরে বললেন, আপনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে শুধুমাত্র লিফট দেননি, আপনি 40 কোটি ভারতবাসীকে লিফট দিয়েছেন। এবং তাকে বললেন আরিগাতো, মানে ধন্যবাদ, জাপানি ভাষায়। ভাবতে পারেন সেই ইতিহাস কি মজার ইতিহাস, পড়লে আপনার গা শিউরে উঠবে। এগুলি আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে হবে, তাহলে তাদের মানসিক অবস্থার অনেক পরিবর্তন হয় বলে আমি মনে করি। তাদের বুকে দেশপ্রেমের আগুন জ্বলে উঠবে, মানুষের মতো মানুষ হবে, তারা প্রকৃত মানুষ হবে। যে দুঃসাহসিক অভিযানের কথা আমি বলছি, সেই দুঃসাহসিক অভিযানটা যে নিরাপদে কেটেছিল তা নয়। ডেপথ চার্জ হতো, অর্থাৎ উপর থেকে ব্রিটিশ সৈন্যরা ব্রিটিশ যুদ্ধজাহাজ করে বোমা ফেলতেন। নেতাজি
জোরে জোরে সংস্কৃত উচ্চারণ করে গীতা পড়তেন। আবিদকে বলতেন, ভয় পেও না, আমি আছি, ভগবান আমায় নেবেন না এখন, কারণ আমার দেশ এখনো স্বাধীন হয়নি। আরো অন্যদিন আরো গল্প বলবো নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে।